শ্রীমস্বামী মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারীকে বাগবতীয় বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে। হরি বল। কৃষ্ণ প্রেমানন্দে ভক্তবৃন্দ একবার হরি হরি বলো, হরি বলো। স্মরণ মাত্রেন যেনম উৎপদ্যতে স্বয়ং সয়েব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু রাধা গুরু কৃষ্ণ গুরু শঙ্কর শঙ্করী ন গুরুরধিকং কিঞ্চিৎ সর্বদেবময় গুরু। বন্দে ব্রহ্ম শিবারাধ্যং পঞ্চতত্ত্ব স্বরূপিণম শ্রীহরি পুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম। বন্দেহং পরমানন্দং মহাবতারণং পরম কৃষ্ণ গৌর জগদ্বন্ধুং বন্দে ভক্ত্যা জগদ্গুরুম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহোদিতৌ গৌড়দয় পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমনুদৌ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্রিষে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তক্যং নমামি ভক্তশক্তিকং। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। ওং বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াঐ কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ব্রাহ্মণেভ্যো নমো নমো সজ্জনেভ্যো নমো নমো মাতৃগণেভ্যো নমো নমো সর্বেভ্যো ভক্তগণেভ্যো নমো নমো। ঐতিহ্যবাহী বড়হাতিয়া গ্রামের অন্তর্গত শ্রী শ্রী হাঁচিরাম সাধু বাবার সমাধি মন্দির প্রাঙ্গণে আয়োজিত তাঁরই ৯৯তম শুভ জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত মহামহোৎসবের পূর্বাহ্নে অধ্যকার মহতী ধর্মসভার আমার শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চপ্রবিষ্ট বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি লোহাগাড়া সংসদের শ্রদ্ধাভাজন সভাপতি শ্রী সুকুমার নাথ মহোদয় এবং আমার ডান দিকে উপবিষ্ট বাগেশিক লোহাগাড়া সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক আমার অত্যন্ত প্রিয়জন শ্রী কোকন শীল মহোদয়, অত্র গ্রামের বিশিষ্ট সমাজসেবক, বিশেষ করে এই বড়হাতিয়া গ্রামে যত উৎসবাদী হয় যাদের অগ্রণী ভূমিকা আমরা পেয়ে থাকি, সর্বপ্রকারের সহযোগিতা পেয়ে থাকি। বলতে গেলে এই বড়হাতিয়া গ্রামের বিশেষ করে উত্তর বড়হাতিয়ার অভিভাবক সনাতনী সম্প্রদায়ের শ্রী মিহির সরকার মহোদয় এবং সাবেক ইউপি সদস্য শ্রী সুনীল সরকার মহোদয়, মঞ্চে উপবিষ্ট আমার স্নেহভাজন শ্রী কৃপানন্দ ব্রহ্মচারী, আমার সম্মুখে সনাতনী সম্প্রদায়ের যারা উপস্থিত রয়েছেন, আমার পিতৃতুল্য এবং মাতৃতুল্য জনক জননীগণ,
জাগ্রত যুব সমাজ, আদ্যা শক্তি মহামায়ার অংশ সম্ভূতা মমতাময়ী মাতৃমণ্ডলী ও আমার কচি কাঁচা সোনামণিরা, প্রত্যেকের রাতুল চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। এই সবার নাম ধর্মসভা। ধর্মসভার একটি সমাজবদ্ধ পদ। ধর্মীয় সভা, ধর্ম বিষয়ক সভা, ধর্মের সভা, এই হলো বেশ বাক্য। তো ধর্ম বিষয়ে বিশেষভাবে আমাদের কথা বলা এবং সমাজ শিক্ষা লোকশিক্ষার জন্য এই মঞ্চ। কিন্তু দুঃখের বিষয়, কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় দাদা বাগিশিকের লোহাগাড়া সংসদের যিনি সুযোগ্য সভাপতি মহোদয়, উনি দুঃখ করেছেন যে এই অঞ্চলে যারা সনাতনী সম্প্রদায়ের আছেন তারা বসার এখানে জায়গা হবে না। মিহির সরকার মহোদয় যে কথাটি বললেন, স্বামী চিন্তহরণপুরী মহারাজের বিচরণ ক্ষেত্র এই সমস্ত গ্রাম। উনি তো ভালোভাবে কথা বলতেন না, ভদ্রভাবে কথা বলতেন না, কারণ ভদ্রলোকের সঙ্গে ভদ্র আচরণ। তিনি একেবারে গালিগালাজ করতেন। যারা তাকে দর্শন করতে পেরেছেন, এইরকম মহাপুরুষ আমি আমার জীবনে দেখিনি। উনি নিজেকে বলতেন, আমি একজন সাধু বলে তোমরা মনে করো না, তাহলে তোমাদের অঙ্ক মিলবে না। সাধু কাউকে গালি দেয় না, সাধু কাউকে দোষারোপ করে না, সাধু অন্যকে শাসন করে না, শান্ত সৌম্য স্বভাব সম্পন্ন হয় সাধু। কিন্তু আমার মধ্যে সেই সমস্ত তোমরা কিছুই পাবে না। আমাকে সাধু জ্ঞান করলে তোমাদের বরং বিভ্রান্তি ঘটবে, মন বিদ্রোহ করবে। আমি একজন সনাতনী কর্মী, এটাই তোমরা মনে করো। তো আমি এসেছি আমার প্রয়োজনে নয়, তোমাদের প্রয়োজনে। আজকে আমাদের সকল কাজের জন্য সময় আছে, প্রত্যেক কিছুর জন্য সময় আছে, কিন্তু যখন ধর্মকথা হয়, ধর্মীয় আলোচনা হয়, তখন আমাদের সময় নেই। আমরা যে যার যার মতো করে উঠে চলে যাই, বাড়িতে গিয়ে বসে থাকি, শুয়ে থাকি, বাজে গল্প গুজব করি। কিন্তু বৎসরান্তে আমার একটি যুক্তি হলো, লজিক হলো যে এই উৎসবটি আমরা প্রতিদিন করছি না। বৎসরান্তের দুইটি দিন, এই দুইটি দিন অন্য দিনের মতো যদি আমরা যাপন করি, তাহলে তো এই দুই দিন বিশেষ দিন হিসেবে আমাদের কাছে উপস্থাপিত হলো না, মূল্যায়িত হলো না। তো সেই জন্য এই দিন দুইটি বিশেষ দিন বৎসরান্তে একবার আসে। এই দিনগুলোকে যদি আমরা উদযাপন করতে চাই, তাহলে এই যে এখানকার রত্ন, যিনি সাঁচি রাম সাধু বাবা নামে পরিচিত, তো তার কারণে আমরা এখানে এসে বসতে পেরেছি, কৃষ্ণ কথা হরি কথা বলার সুযোগ পেয়েছি, আস্বাদন করার সুযোগ পেয়েছি। আপনারাও আসতে পেরেছেন, বসতে পেরেছেন, শ্রবণ করার সুযোগ পেয়েছেন। তো সেই সুযোগ যারা হাতছাড়া করে, তারা অন্য যা কিছু হোক, কিন্তু বোকার দলের অন্তর্ভুক্ত। তো সেই জন্য আমরা বোকার দলে কেন অন্তর্ভুক্ত হব? অনুষ্ঠানের মতো হবে। অনুষ্ঠান করতে হয় তাই করি। বৎসরান্তে এই দুইটা দিন করতে হয়, কি করব না করবো পারছি না। আবার করতে গেলেও অনেক ঝঞ্ঝাট, অনেক ঝামেলা। কেউ আসে কেউ আসে না, কেউ টাকা দেয় কেউ দেয় না, এক একজন এক এক কথা বলে। তো এইগুলো সব যদি সহ্য করে অনুষ্ঠানটি আয়োজন করা যায়, তাহলে উৎসবটি হতে পারে। কোনো কিছুই ইজিলি সহজে হয় না, হতে চায় না। আমাদের জন্য আমরা সনাতনী যে পরিমাণ সময় ধর্মের জন্য আমাদের দেওয়া দরকার, সেইটুকু আমরা দেই না।
ওই যে সাধক গান করেছেন, সকল কাজের পাইমা সময় তোমারে ডাকিতে পাই না, তোমাকে ডাকার আমার সময় নেই। এত সময়, এতগুলো সময়, আর যদি বলেন আমরা তো এত ব্যস্ততার মাঝে কি করে বেশি সময় ধর্মের জন্য, ঈশ্বরের জন্য বরাদ্দ করব? সাধক তুলসী দাস আমাদের সেই পন্থা শিখিয়ে দিয়েছেন। বলেছেন, जिंदगी जब तक रहेगी फुर्सत ना होगी हमसे, कुछ समय ऐसा निकालो प्रेम कर लो श्री राम से। অর্থাৎ জিন্দেগি মানে জীবন, জীবন যতদিন আছে, ফুরসত মানে অবসর, তুমি কাজ ছাড়া থাকবে, একেবারে নির্ঝঞ্ঝাট হয়ে থাকবে, কোনোই কাজ নেই, কোনোই ঝামেলা নেই, এমন সময়টি তোমার জীবনে আসবে না, আসার সম্ভাবনা নেই। ঝামেলা থাকবেই, কর্ম থাকবেই, কর্তব্য থাকবেই, দায়িত্ব থাকবেই। তো এই দায়িত্ব, কর্তব্য, কর্ম ইত্যাদির মধ্য থেকে আমাকে সময় বের করে নিতে হবে। ফুরসত হবে না, অবসর হবে না, কখনো আমরা কর্মশূন্য হয়ে থাকতে পারবো না। যখন একেবারে ঈশ্বরকে মনে প্রাণে ডাকবো, তার উপাসনা করব, এমন সময় আপনি যে পাবেন এটা আশা করবেন না। এই যে ব্যস্ততাময় জীবন, ব্যস্ততম জীবন, এই জীবন থেকেই আপনাকে সময় বের করে নিতে হবে। তাই সাধক তুলসী দাস বলছেন, কুছ সময় ऐसा निकालो, এই ব্যস্ততম সময় থেকে কিছু সময় তুমি বের করে নাও। প্রশ্ন হতে পারে, ব্যস্ততম সময়ের মধ্যে আমি কি করে সময় বের করে নেব? যদি আমরা বিচার করি তাহলে উত্তর আসে, একজনের নববিবাহিত দম্পতি, এক বাচ্চা হয়েছে, নব জাতক। তো এই জাতক আসার পরে আগে তাদের দুজনের কাজ ছিল, মাতা পিতার কাজ ছিল, 5-6 জন পরিবারের সদস্যের কাজ ছিল। এখন আরও একজন সদস্য বেড়ে গেল, তখনও ব্যস্ততা ছিল। এত ব্যস্ততার মধ্যেও আরেকজন নবজাতক আমাদের সংসারে আসার পরেও আমার কোনোই অসুবিধা হচ্ছে না, তার সেবা শুশ্রূষা দিও ঠিক মতোই চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। অর্থাৎ এত ব্যস্ততম সময় থেকে সময় বের করে ওই নবজাত শিশুকে সেবা করার সুযোগ হচ্ছে, সুযোগ আমরা করে নিয়েছি, সময়টা আমরা করে নিয়েছি। এইভাবে সময়টা করে নিতে হয়। এরপর কিছুদিন পরে আরেকজন এসছে, তখনও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, হয় না। এইভাবে ব্যস্ততম জীবন থেকে ঈশ্বর উপাসনার জন্য সময় বের করে নিতে হয়। তাই বলছেন, কুছ সময় ऐसा निकालो, কি জন্য এই সময় বের করব? কেন? প্রেম করলো শ্রীরাম সে, শ্রীরামের সঙ্গে প্রেম করো। রাম মানে বোঝেন? রাম ভগবানের এক নাম, রাম। ভগবানের যত নাম আছে, কৃষ্ণ, রাম, নৃসিংহ, বরাহ, কূর্ম ইত্যাদি, সব নামগুলো কিন্তু বিশেষণ। এগুলো আবার নাম এই কারণে বিশেষ্য এবং বিশেষণ। যে নামগুলো ভগবানের, যেমন কৃষ্ণ নাম কেন হয়েছে? আকর্ষণ করেন বলে তার নাম কৃষ্ণ। নিজের দিকে জগতের তাবৎ বস্তুকে আকর্ষণ করেন, শুধু মানুষকে নয়। ভগবান নিজেই বলেছেন যে এই যথামাং প্রপদ্যন্তে তাং তদেব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। মনুষ্য মাত্রই আমার পথের অনুবর্তন করে, মানুষ আমার দিকেই আসছে, যেভাবে যে পথেই আসুক না কেন আমার দিকে আসছে, তার আর কোথাও যাওয়ার জায়গা নেই, উপায় নেই। আমি আমার আকর্ষণী শক্তির দ্বারা তাকে আমার দিকে আকর্ষণ করছি, তাই তার নাম কৃষ্ণ। এই যে রাম নাম হয়েছে কেন? রময়ন তিথি রাম, যিনি নয়ন মনোভিরাম, নয়নাভিরাম, অর্থাৎ আমাদের যাকে দর্শন করলে নয়ন জুড়িয়ে যায়, মন প্রাণ জুড়িয়ে যায়, মনে আরাম পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়, এবং অত্যন্ত রমণীয়, কমনীয় বলে, মধুময়, আনন্দময় বলে তার এক নাম রাম। জগতে 3টা রাম আছে সনাতন ধর্মে।
একটি রাম হলো পরশুরাম। রামটা তিনি ভগবান, অত্যন্ত রমণীয় মূরতি, তাই তাকে রাম বলা হয়। কিন্তু তার হাতে পরশু মানে কুঠার, কুঠার আছে বলে কুঠার দাড়ি, তাকে পরশুরাম বলা হয়। আরেকজন রাম শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম, অত্যন্ত বলশালী বলে তাকে বল বলে আখ্যায়িত করা হয়, এবং নয়নাভিরাম সুন্দরতম বলে তাকে রাম আখ্যা দেওয়া হয়। এই কারণে তিনি বলরাম। আরেকজন রাম পরশুরাম এবং বলরাম, আরেকজন রাম ছিলেন ত্রেতা যুগে দশরথ নন্দন, কৌশল্যা নন্দন রাম। এই জন্য রামের সঙ্গে আমাদের প্রেম করতে হবে। আমরা সবাই আনন্দ চাই, সুখ চাই, শান্তি চাই। এই জগতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলেছেন, গীতা এমন একটি গ্রন্থ, অনন্ত মহাসমুদ্র। এই সমুদ্র থেকে রত্নরাজি আহরণ করে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে, আমাদের জীবনে পরিধান করতে হবে আভরণ হিসাবে, অলংকার হিসাবে। তো এই যে আভরণ, শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র, এই রামচন্দ্রকে যদি ভালোবাসতে হয় তাহলে তাকে একটা জিনিস দিতে হয়, সেটি হলো ভক্তি। এই জগৎ থেকে ভক্তি নিতে হবে আর ভগবানকে ভক্তিটা প্রয়োগ করতে হবে। তুলসীদাস আরও বলেছেন, এই যে আগামীকাল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে 16 নাম, 16 নাম 32 অক্ষর, এটি মহাপয়ার ছন্দে রচিত। এটি পয়ার ছন্দ নয়, মহাপয়ার ছন্দ। এই মহাপয়ার ছন্দে হরে কৃষ্ণ নাম, এটি কিন্তু সংস্কৃত নাম, আবার বাংলাতেও এটি হুবহু চলে এসছে। তো এই যে নাম আগামীকাল হবে, এই নামটাই জগৎ থেকে নেওয়ার আর জগৎকে দেওয়ার একটি জিনিস আছে। এটি তুলসীদাস তার দোহার মধ্যে উচ্চারণ করেছেন যে, তুলসী সাধকগণ, মহাপুরুষগণ, আচার্যগণ জগতে যে উপদেশ প্রদান করেন, সেই উপদেশগুলো তারা মূলত নিজেকে দিয়ে থাকেন। মহাত্মা কবির দাস তিনিও কবিরা সম্বোধন করে, নিজেকে সম্বোধন করে উপদেশ দিয়েছেন। কারণ জগতের অন্য কাউকে যদি উপদেশ দিতে হয় তাহলে নিজেকে সম্পূর্ণ নির্দোষ হতে হয়। যে নির্দোষ নহে সে অন্যের দোষদর্শন করতে পারে না। মহাপুরুষগণ, মহাত্মাগণ, ঋষিগণ, মুনিগণ সেই জন্য অন্যকে দোষারোপ করেননি, নিজেকে দোষারোপ করেছেন এবং শিক্ষা দিচ্ছেন অন্যকে নয়, নিজেকে। বলছেন তুলসী, হে তুলসীদাস, জগ মে আকার কে করলে দোনো কাম, জগতে সে দুইটা কাজ করে নাও। এই জগৎটা হলো দুনিয়া। দুনিয়া আমরা কথায় কথায় বলে থাকি, দুনিয়া, এখানে সুখ শান্তি, সুখ দুঃখ, আলো আঁধার, দিন রাত্রি, ভালো মন্দ, পাপ পুণ্য, ধর্ম অধর্ম, পণ্ডিত মূর্খ, মানুষ অমানুষ ইত্যাদি ইত্যাদি, বারবার দেখবেন দুইটা চলে আসছে। তো এখানে তুলসীদাস বলছেন, এই জগতে এসে তোমার করণীয় দুটি কাজ, একটি দেওয়া আর একটি নেওয়া। যদি নিতে হয় তুলসী, জগ মে আকার কে করলে দোনো কাম, দুইটা কাজ করে নাও। কি কি? দেনে কো টুকরা বালা, লেনে কো হরি নাম। যদি কাউকে কিছু দিতে চাও তাহলে খাবার দাও, খাদ্য দাও, তাকে আগে বেঁচে থাকতে সহায়তা করো, সাহায্য করো। কারণ তোমার প্রতিবেশী, তোমার ভাই ভগ্নী, তাহলে অন্ন দান করো। এখানে টুকরা বলতে রুটির টুকরাকে বোঝানো হয়েছে, কারণ ভারতবর্ষের প্রধান খাদ্য রুটি। এই জন্য কাউকে যদি কিছু দিতে ইচ্ছা হয় তাহলে অন্ন দাও, তাকে বাঁচিয়ে রাখো। বাঁচানোর দরকার কি? বাঁচানোর দরকার, মানুষ মহাপ্রাণী, আমরা নিজেরা বেঁচে আছি অন্যকে মেরে। আমাদের দেহে যে জীবাণু, এই জীবাণুগুলোর কারণে, ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে আমাদের বিভিন্ন রোগ উৎপত্তি হয়, রোগের সৃষ্টি হয়। ওই রোগগুলোকে যদি নিরাময় করতে হয়, আমাদের শরীর নিরাময় করতে হলে তাহলে ওই জীবাণুগুলো, ব্যাকটেরিয়াগুলো, ভাইরাসগুলো
মেরে ফেলতে হয়। অসংখ্য ভাইরাস, অসংখ্য ব্যাকটেরিয়া, জীবাণু ধ্বংস করে মানুষ বেঁচে থাকে, কারণ মানুষ সৃষ্টির সেরা প্রাণী, সেরা জীব। তো এই শ্রেষ্ঠত্ব কিসে? যদি সে হরিভজন করে। হরিভজনবিহীন যে জীবন, সেই জীবন আর পশু জীবনের মধ্যে কোনোই ব্যবধান নেই। যে এই সুদুর্লভ মনুষ্য দেহ লাভ করে ঈশ্বর উপাসনা করে না, কৃষ্ণ উপাসনা করে না, গীতা ভাগবত বেদান্তের সঙ্গে সম্পর্ক স্থাপন করে না, সে মানুষ পদবাচ্য নহে। তার অবয়ব, তার শরীর, তার চেহারা মানুষের মতো বটে, কিন্তু মানুষ নামের সে প্রকৃত তত্ত্ব, প্রকৃত তাৎপর্য, প্রকৃত বৈশিষ্ট্য তার মধ্যে নেই। সেই কারণে তাকে মানুষ বলা চলবে না। স্বামী তৈলঙ্গ মহারাজ, যিনি কাশিধামে বাস করতেন, 286 বৎসর যার পরমায়ু ছিল, তৈলঙ্গ স্বামী মহারাজ, ইনি বলতেন, এই সুদুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যারা শ্রীহরির ভজন করে না, কৃষ্ণ ভজন করে না, তারা দ্বিপাদ পশু। পা দুইটা, পশুর চারটে, আর মানুষের দুইটা। এই হলো ব্যবধান, এই মাত্র ব্যবধান, কিন্তু অন্যান্য কিছুতেই ব্যবধান নেই। কারণ আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুবীর নরানাম। পশু আর মানুষের মধ্যে ব্যবধান হলো এই চারটে, মানে সামান্য সমান। এই চারটির ভিত্তিতে, চারটি বৈশিষ্ট্যের, চারটি গুণাবলীর ভিত্তিতে মানুষ আর পশু এক। কি? আহার নিদ্রা ভয় মৈথুন। আহার মানে খাদ্য গ্রহণ করা, নিদ্রা মানে নিদ্রাগ্রস্ত হওয়া শরীরের বিশ্রামের জন্য, এবং ভয়টা দুই প্রকার, দেহ বিনাশের ভয়, সম্পত্তি বিনাশের ভয়। এই ভয় রহিত, এই ভয় মানুষেরও আছে, পশুরও আছে। এবং আহার মানুষেরও আছে, পশুরও আছে। নিদ্রা মানুষেরও আছে, পশুরও আছে। এবং মৈথুন মানে বংশবৃদ্ধি। এই বংশবৃদ্ধি মানুষেরও আছে, পশুরও আছে। বরং মানুষের জীবন পশুর জীবনের চাইতে আরও নিম্নতম অবস্থায় অবস্থিত। কারণ পশু তার যে প্রকৃতি, তার যে স্বভাব, এই স্বভাবের যে লিমিটেশন, সীমাবদ্ধতা, এই সীমানা সে লঙ্ঘন করে না, কিন্তু মানুষ লঙ্ঘন করে। তো সেই কারণে পশুর চাইতে আরও অধম বলা যায় এই চারটি নিয়ে যারা আছে। এই চারটির অতীত যে বিবেক নামক একটি মহা বন্ধু এবং মহাতত্ত্ব, সেই বিবেক যার জাগ্রত তাকে মানুষ বলা চলে। মান বিষয়ে যার হুঁশ আছে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তাকেই মানুষ বলেছেন যে আমি মানুষ, সৃষ্টির সেরা, সেই হিসাবে প্রত্যেকের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে। আমার আওতাধীন যারা আছে তারা নিরাপদ থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে এবং সার্বিকভাবে তারা ভালো থাকবে। তাহলেই আমি মানুষ, এবং আমার মানবীয় কর্তব্য দায়িত্ব যদি আমি পালন করি, তাহলেই আমি আদর্শ মানুষ। মানবীয় দায়িত্ব কর্তব্য কি? আমাদের কর্তব্য দুই প্রকার। এক প্রকার হলো অবশ্য কর্তব্য, আরেক প্রকার হলো সাধারণ কর্তব্য। প্রত্যেকের যে কর্তব্য, এই সাধারণ কর্তব্যের মধ্যে আমাদের গৃহযাত্রা, প্রাত্যহিক জীবন, দৈনন্দিন সামাজিক জীবন। কিন্তু অবশ্য কর্তব্য ঈশ্বর উপাসনা। এই ঈশ্বর উপাসনা যার জীবনে নেই, সে কর্তব্য, অন্যান্য কর্তব্য পালন করছে বটে, কিন্তু যেটা মূল কর্তব্য, অবশ্য কর্তব্য, যেটা অবশ্যই করতে হয়, এটা না করলেই বিপদ, না করলেই নরকে যেতে হয়, সেই কর্তব্যটি যে সম্পাদন করে না, সে মহামূর্খ। সেই জন্য আমরা সেই মহাকর্তব্যের দিকে, অবশ্য কর্তব্যের দিকে আমাদের দৃষ্টি নেই, ভ্রুক্ষেপ নেই। তাই আমরা মানুষ হতে পারি না। সেই আমার মানবীয় দায়িত্ব কর্তব্যের প্রতি যদি আমার সজাগ দৃষ্টি থাকে, আমি সেই হিসাবে যদি আমার জীবন তৈরি করি, গঠন করি, এবং অন্যকেও সেইভাবে জীবন যাপন করতে এবং সেই রকম বৈশিষ্ট্য অর্জন করতে সহযোগিতা করি, তাহলে আমি প্রকৃত মানুষ, আদর্শ মানুষ। এই জন্য মনুষ্য জন্ম দুর্লভ। যদি সে হরি সাধক, সে যদি হরিভক্ত হয়, কৃষ্ণভক্ত হয়, সেই তাকেই বলা হয় প্রকৃত মানুষ, এবং তারই জন্ম দুর্লভ। আর পশুর মতো যারা জীবনযাপন করে, এদের দুর্লভত্ব কোথায়?
দুর্লভত্ব তো হরিভজনার মাধ্যমে তার নিষ্পন্ন হয়। সেই জন্য আমরা সকলের জীবন দুর্লভ নয়, কিন্তু তবু তাকে আমাদের প্রতিবেশীকে, আমাদের যারা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন, মানব সমাজে সমাজবদ্ধ হয়ে যারা বসবাস করছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আমার সমানভাবে থাকতে হবে। কেননা না জানি কোন মুহূর্তে কার কিভাবে পরিবর্তন হয়ে যায়। রত্নাকরের মতো পাপী মহাপাপী যদি বাল্মীকি মুনিতে পরিণত হতে পারে, তাহলে আর কার উন্নতি না হবার সম্ভাবনা? প্রত্যেকেরই উন্নতি যে কোনো মুহূর্তে হতে পারে। এই জন্য মহাপ্রাণী মানুষকে সর্বতভাবে আমাদের রক্ষা করতে হবে। তাই তো তুলসীদাস বললেন, দেনে কো টুকরা ভালা, যদি দান করতে চাও খাবার দাও, যে সে যেন বেঁচে থাকতে পারে। বেঁচে থাকলে ঈশ্বর উপাসনা করতে পারবে, জগতের কল্যাণ সাধন করতে পারবে। ঈশ্বর উপাসনা ব্যতী রেখে অন্য কল্যাণ নহে, ওই কল্যাণ প্রকৃষ্ট কল্যাণ বয়ে আনে না। বেঁচে থাকতে সহযোগিতা করে বটে, অন্যান্য প্রকার সহযোগিতা করে বটে, যেটিতে আমাদের পরম প্রাপ্তি সেইটুকু যদি না হয়, তাহলে আমার জীবনের প্রকৃষ্ট যেটা প্রাপ্তি পুরস্কার সেটা আমরা পেলাম না। আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর বৈষ্ণবাচার্য মহানাম্রত ব্রহ্মচারীজি বলেছেন, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার ঈশ্বর লাভে। এই ঈশ্বর লাভ যার হলো না, কিসের পুরস্কার? অনেক পুরস্কার পেয়েছি, কোনো পুরস্কারই তো কাজে আসেনি, বরং অহংকার এনে দিতে পারে, কৃষ্ণ প্রাপ্তি ঘটিয়ে দিতে পারে না। তাই আমাদের একটি বস্তু, একটি রত্ন সকলেরই কাম্য, সেটি হলো কৃষ্ণ রত্ন, কৃষ্ণ বস্তু।